কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমরা বরাবর বলি, আমরা এমন একটা অর্গানাইজেশন যারা উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে তোমাকে উপযুক্ত চাকরির ব্যবস্থা করে দেবে। আজকে সেরকমই কিছু সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে আমরা এসেছি, যেখানে বিস্তারিতভাবে কিছু সাকসেস স্টোরি তোমাদের সামনে তুলে ধরবো এবং এটাকে একটা উদাহরণ হিসাবে নেবে, কারণ ওদের হয়েছে তোমারও হবে। চলো আমরা ওয়ান বাই ওয়ান সেই সাফল্যের কথা ডিসকাস করি। আমরা একটা ইতিহাস ডিসকাস করব, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে কোম্পানি পেরোলে 31,000 টাকা স্যালারি চাকরির ইতিহাস। প্রথমে আমরা আমরা কথা বলবো চয়নিকাকে নিয়ে। চয়নিকা আমাদের খুব প্রিয় স্টুডেন্ট। ও রিসেন্টলি আমাদের কলকাতা লোকেশনে জয়েন করলো সার্ভে অফিসারের অফিসে, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্সে কোম্পানি পেরোলে ইন হাউস কাজের জন্য। ইনিশিয়ালি ও সার্ভের চেষ্টা করছিল, সার্ভের জবের জন্য সিলেক্টেড হয়েছিল, বাট ভালো পারফর্ম করার জন্য ও পেয়ে গেল সুযোগ অফিসিয়াল কাজের জন্য। চয়নিকাকে সংস্থার তরফ থেকে, আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তুমি তোমার পরিবারের সাথে পাশে দাঁড়িয়ে পরিবারকে সাপোর্ট করো, আরো বড় হও জীবনে, এই প্রত্যাশা, শুভকামনা আমাদের তরফ থেকে রইল। এরপর কথা বলবো আমাদের রাহুল মাইতিকে নিয়ে। রাহুল মাইতি মেদিনীপুরের একজন স্টুডেন্ট, একটা বন্ধু রেফারেন্সে আমাদের কাছে এসেছিল এবং ও খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়েছে। ওর পূর্ণ বিশ্বাস ছিল আমাদের উপর, আমাদের সিস্টেমের উপর, তাই সে চাকরিটা পেয়ে গেছে। রাহুল, সংস্থার তরফ থেকে, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। জীবনে তুমি বড় কিছু করো, আরো বেটার কিছু পাও। আমি তোমাকে কথা দিয়েছি, তোমাকে আরো বেটার জায়গায় নিয়ে যাব, সেটা নিয়ে যাব। সংস্থার তরফ থেকে, আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এগিয়ে চলো, থেমে যাবে না। নেক্সট কথা বলবো নীলোৎপল নন্দীকে নিয়ে। নীলোৎপল নন্দী পুরুলিয়ার প্রত্যন্ত জায়গায় একটা থাকে, সেখান থেকে ও নিজের এরিয়ারটাকে তৈরি করেছে এবং খুব ভালো ছেলে। সবচেয়ে বড় কথা, আমাদের অন্ধের মতো বিশ্বাস করে, ভীষণ ভালোবাসে আমাদেরকে, পুরোপুরি আস্থা আছে যে স্যার কিছু করে দেবো। বর্ধমানে জয়েন করে গেছে, হয়তো বাঁকুড়াতে পোস্টিং হবে। সংস্থার তরফ থেকে, আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তুমি জীবনের পথে এগিয়ে যাও, বড় হও, সেই প্রত্যাশা রাখি এবং আরো অনেক কিছু তোমাকে করতে হবে, সেই আশা মনের মধ্যে রেখে তোমরা এগিয়ে চলো। নেক্সট নেক্সট আমি কথা বলবো আমাদের রণজিৎ দাসকে নিয়ে। রণজিৎ দাস আর একজন আমাদের প্রিয় ছাত্র। ও একটা দারুণ জায়গায় আছে এবং কেরিয়ারের খুব জটিল জায়গা থেকে বেরিয়ে সেই চাকরিটাও পেয়েছে। ও মালদা লোকেশনেই সার্ভে অফিসার হিসেবে কাজ করছে। সংস্থার তরফ থেকে, আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা এবং তোমাকে বলবো এখানে থেমে যাবে না, আরো এগিয়ে যেতে হবে, আরো ভালো কিছু ইতিহাস তোমাকে তৈরি করতে হবে। তো না, তারপর বলো সৌনকের কথা। খুব চাপের মধ্যে ছিল, অনেক রকম ব্যাপার ছিল। ওর বাবা ২-৩ বার আমার কাছে এসছে, বাট একদিন ও সফল হবে আমি জানতাম। ছেলেটার যোগ্যতা আছে। ও কলকাতাতে রিসেন্টলি জয়েন করলো মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে, একটা গভর্নমেন্ট কোম্পানির আন্ডারে, প্রাইভেট কোম্পানির পেরোলে ও কাজ করছে এবং ৩১,০০০ টাকার মতো গ্রস স্যালারি পাবে। সংস্থার তরফ থেকে, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আরো অনেক দূর যেতে হবে, তোমাকে আরো অনেক দূর নিয়ে যাব, কিন্তু সাথে থাকতে হবে। তোমরা একটা চাকরি পেয়েই থেমে যাবে না, ক্লাসগুলো কন্টিনিউ করবে, আরো বেটার অপরচুনিটি যাও। তোমরা সফল হলে আমরা নিজেদের সফল মনে করি, তোমাদের সাফল্যেই আমাদের সাফল্য। তোমরা আছো তাই আমরা আছি, তাই সঠিকভাবে ক্লাসগুলো করো, তোমাদের সাফল্য আসবেই। নেক্সট যেটা বলার, যে দেখো বর্তমান ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি খুব জটিল। চাকরি বাকরির ব্যাপারটা, বেকার যুবক যুবতীদের প্রচুর চাপ বা টেনশনের ব্যাপার। সেই মার্কেটে আমরা অনেস্টলি চেষ্টা করে সঠিকভাবে চাকরির ব্যবস্থা করে দিচ্ছি উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে। কারণ আমরা মনে করি প্রশিক্ষণ না হলে ছেলে মেয়ে, পড়াশোনা তুমি হয়তো অনেক করো, শিক্ষাগত যোগ্যতা দিয়ে সবকিছু হবে না, তার সাথে সঠিক প্রশিক্ষণ দরকার। তাই তোমরা চেষ্টা করো আমাদের প্রশিক্ষণের মাধ্যমে নিজের কর্মজগৎটাকে আরো বড় করার জন্য। তোমরা হয়তো এডুকেশনটা অনেক ভালো পেয়েছো, শিক্ষাগতভাবে ভালো, বা তার বাইরেও কিছু স্কিল আছে যেটা কনভলিউশন এডুকেশন তোমাদের শেখায়, তোমাদেরকে বড় করে। সেটাকে ফলো করে জীবনের পথে এগিয়ে চলো। আমরা তোমাকে সব রকম ভাবে সহযোগিতা করব। চ্যানেলে সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা। যারা এখনো অ্যাডমিশন নাওনি কনভলিউশন এডুকেশনে, পরে হাত কামড়াতে হবে, তাই এখনই অ্যাডমিশন নাও। তোমার স্বপ্নকে সত্যি করো। সারা জীবন হাতে হাত রেখে নতুন জীবন নিয়ে তোমরা এগিয়ে যেতে পারবে, সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি। যারা চাকরি পেলে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমি ব্যাচে পড়াতে পড়াতে একটা কথা বলি, তোমাদেরকে ইতিহাস তৈরি করতে হবে।
তাই এটা ইতিহাসে তোমার জীবনের ১ম অধ্যায়। পরের অধ্যায়গুলো কিন্তু এগিয়ে যেতে হবে। সাথে থাকো, সঙ্গে আছি, থাকবো। ওদের হয়েছে, তোমাদের হবে।